দর্শক, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি। চট্টগ্রাম মেইল ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। বেগম জিয়ার জানাজা পড়ার উদ্দেশ্যে দলের নেতৃবৃন্দরা এবং যারা কর্মীরা রয়েছেন তারা সকলে ভারাক্রান্ত মন নিয়ে সকলেই কিন্তু উঠে বসেছেন ট্রেনে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেন যেটি 11টা 45 মিনিটে ছেড়ে যাবে, সেই মেল ট্রেনটিতে ইতিমধ্যে নেতাকর্মীরা উঠে পড়েছেন এবং যারা দলের কর্মীরা রয়েছেন এর মধ্যে স্বেচ্ছাসেবক দল, যুবদল, বিএনপি এবং ছাত্র দলের যারা কর্মীরা রয়েছেন তারা সকলে কিন্তু চট্টগ্রামের মেল ট্রেনের বিভিন্ন বগিতে করে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু আমাদের বলবেন যে আজকে আপনাদের এই যাত্রাটা কিভাবে করছেন এবং কয়টা বগি আপনারা আসলে? আমাদের চট্টগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আপুসের নেত্রী, আমাদের মা ইন্তেকাল ফরমায়া করেছেন। সেই খবর পেয়ে আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের 3টা বগি নেওয়া হয়েছে। তো 3টা বগিতে আমাদের স্বেচ্ছাসেবক দলের সবাই আছেন। আমরা আগামীকাল যে জানাজা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মার জানাজাতে আমরা অংশগ্রহণ করব। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি, অঙ্গ সংগঠন সবাই আছে। দর্শক, কথা বলছিলাম স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে, যারা বলছেন তারা কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বেগম জিয়ার জানাজা পড়ার উদ্দেশ্যে। এবং আগামীকাল দুপুর 2টায় তার জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। বাইতুল মোকাররমের খতিব তার জানাজাটি পড়াবেন। এবং আমরা বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে যেটা দেখতে পেয়েছি, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তুর্না নিশিতা এবং চট্টগ্রাম মেল ট্রেনে বিভিন্ন ধরনের যেই বগিগুলো রয়েছে সেই বগিগুলোতে আমরা স্টিকার দেখতে পাচ্ছি, যে স্টিকারে কিন্তু শোকের বার্তা দেওয়া হয়েছে এবং এই শোকের বার্তার স্টিকার বিভিন্ন বগিতে লাগানো হয়েছে। প্রায় 9টি বগি তারা বুকিং করেছেন এবং এই 9টি বগিতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং আমরা জানতে পেরেছি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাও আগামীকাল ঢাকায় আসবেন বেগম জিয়ার জানাজায়। এবং এর পাশাপাশি ঢাকার বিভিন্ন সড়কে বিকল্প সড়ক ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ঢাকায় যেহেতু প্রচুর মানুষের সমাগম ঘটবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বেগম জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল দুপুর 2টায় হবে। এই জানাজায় অংশগ্রহণের জন্য দুপুরের পর থেকে নেতাকর্মীরা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থান ত্যাগ করা শুরু করেন ঢাকার উদ্দেশ্যে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন বগিগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতৃবৃন্দ এবং কর্মীদের অবস্থানে। খালেদা জিয়া জানাজা পড়বেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 3 দিনের জাতীয় শোক, 1 দিনের সাধারণ ছুটি এবং 7 দিনের কার্যক্রম ঘোষণা করা হয়েছে দলটি থেকে। এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এবং পুরো চট্টগ্রামেই আমরা বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি শোকের একটি ছায়া। বিশেষ করে যেই বাস স্ট্যান্ডগুলো রয়েছে, একে খান মোড় থেকে শুরু করে চট্টগ্রামের অলঙ্কার মোড়, গরিবুল্লাহ শাহ মোড় ইত্যাদি মোড়গুলোতে গিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে নেতাকর্মীদের ভিড়। তারা বিভিন্নভাবে বিভিন্ন যানবাহন নিয়ে প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত ছেড়ে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।